আজকে চলে এসেছি আমি আরেকটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমাদের পিকনিক ব্লগ। তো এখন আমি কারেন্টলি আছি চাপাপুকুর বলে একটা জায়গায়, এখানকার সরস্বতী বাগান বাড়িতে। তো এই প্লটটা টোটালটা আমরা 7 জন মিলে ভাড়া নিয়েছি। ভাড়া রেট কত কি পড়েছে সেটা আমি আপকামিং ভিডিওতে তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো প্রপার্টিটা আমি তোমাদের এই ভিডিওতে আগে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো বিকেল বিকেল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিশারিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার কাটোয়া লাইনে বাড়ি, তো দমদম যেতে হলে আমাকে বালির ওপর দিয়ে যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি। এখানে এসে হাফ বাজারটা আজকে করে রাখবো আর হাফটা কালকে করব। তো আমরা রাতের খাবারটাও একবারে কিনে নিয়ে যাচ্ছি। এখানে রাতেবেলা নিয়েছিলাম রুটি আর চানা মশলা। প্রচন্ড ঠান্ডা পড়েছে, কেমন কুয়াশা দেখতেই পাচ্ছ। এই যে চাবি গাইস, চাবি এখানে ঘোরালে সব কালার খুলবে। আমি কিন্তু সত্যি সত্যি এটা দিয়ে দেবো, দেখবি? দেখতে পাচ্ছি না? দেখতে পেয়েছি তো। আমি ফ্রেশ হয়ে এসে নিয়ে খাবারটা বেড়ে ফেলেছি, কারণ খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো, আমার খুব খিদেও পেয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে কাবাবের ম্যারিনেশনটা করতে হবে। ম্যারিনেশনটা করে তারপর শুতে হবে, কারণ কাল সকালবেলা আমাকে অনেক তাড়াতাড়ি উঠে স্নান করে রেডি হয়ে নিয়ে বেরোতে হবে। দমদম থেকে চাপাপুকুর যেতে লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তারপরেও গ্রামের ভেতরে যাব, কতটা কি ডিস্টেন্স কিছুই জানি না। আর তারপরেও গিয়ে ওখানে বাজার করতে হবে, তাই জন্য একটু হেকটিক হয়ে যাচ্ছে সব টোটাল ব্যাপারটা। এখন বাজে সকাল 8টা, আমি উঠে স্নান করে রেডি হয়ে পড়েছি। আমরা সবাই বেরোবো এখন। তো আমাদের সব প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি চাপাপুকুর। এটা তেমন কিছু স্পেশাল জায়গা না, যে অ্যারেঞ্জ করেছে সে অ্যাকচুয়ালি পুরো বোকা বানিয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা একটা ডাম্প ব্যাপার, কারণ আমি মফস্বলের মেয়ে, এরকম ক্যাজুয়াল গ্রাম আমি দেখে অভ্যস্ত। ওরা যারা থাকে তারাও খুব একটা হাইফাই বিগ সিটিতে থাকে না। তো এই জায়গাটা টোটালটাই একটা মানে ওয়েস্ট অফ মানি, কিন্তু জায়গাটা ঠিক মোটামুটি মানে অ্যাজ কম্পেয়ার টু মানি ঠিক ছিল, অনেকটা স্পেশিয়াস ছিল, বাট যেরকম বলেছিল সেরকম না। আর চারিদিকে ফাঁকা বন জঙ্গল। আমার জায়গাটা অতটাও পছন্দ হয়নি, কিন্তু সামহাও আমাকে ম্যানেজ করতে হবে এখন। তো যেভাবেই হোক এখন চিল করার জন্য অপুকে ধরে নিয়ে এসেছি, ছবি তুলবো। তারপর আমরা বসে পড়েছি হিসাবপত্র করতে। বাজারে যাবে, ওরা টাকা দেবো। ক্যাশিয়ার আমিই ছিলাম আর দিশারই ছিল। তো ফ্রেশ হয়ে আমি বসে পড়বো এবার সবজি কাটতে। মশলা আলাদা করে বেগুনি কাটতে বসে পড়েছি। ব্রেকফাস্ট এখনও করিনি, ওরা বাজারে গেছে, ওরা ব্রেকফাস্ট নিয়ে আসবে। আমরা এখানে ঢুকেছি 10:30টায়। তো যিনি অ্যারেঞ্জ করেছিলেন তিনি এত ফ্রড বলেছিলেন যে সবজির দাম এখানে কম, মাংসের দাম এখানে কম, কিন্তু ইভেনচুয়ালি ওখানে গিয়ে দেখা গেল ওখানে সবজির দাম বেশি, মাংসের দাম বেশি, সবের দাম বেশি। তো অনেক দূরে দূরেও বাজার। তো এখনও 1টা বাজে, ওরা এখনও আসেনি। তাই জন্য বাধ্য হয়ে আমাদের কাছে যে ডাল ছিল আমরা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ভাত রান্না হচ্ছে আপাতত। এখনো প্রায় মোটামুটি 2টো বাজতে চললো, এখনো ওরা বাজার করে ফেরেনি। তাই জন্য আমরা বাধ্য হয়ে এই যে ভাত সেদ্ধ আর এখানে বেগুনির জন্য বেসন ফাটিয়ে রেখেছি, আর এই যে এখানে ডাল সেদ্ধ করে রাখলাম। তাহলে বুঝতেই পারছো সব মিসম্যানেজমেন্টের মধ্যে দিয়ে কতটা হেক্টিক হয়ে ওঠে কাজ করা। তো আমরা ব্রেকফাস্ট করেছি 3টের সময়, রান্না কমপ্লিট হতে হতে আমাদের বেজে গেছে 5টা। আমরা যখন খাবার খাচ্ছি তখন অন্ধকার। আমি রান্না করে উঠেছি 4টে বাজে তখন। আমাদের মোটামুটি রান্না বান্না এখন শেষের দিকে প্রায়। আমার তো যেটা দায়িত্ব ছিল ভেজ ডাল আর চিকেন, তো আমার সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই পাশে রান্না করছে, এখনও ফুলকপি বাকি আছে, বেগুনি বাকি আছে, আর চাটনি পাঁপড় এগুলো মোটামুটি সব হয়ে গেছে। তো বাজে এখন 4টে, আমাদের খেতে খেতে মনে হয় 5টা বাজবে। তো ওই খাওয়ার দায়িত্বটা আমি রেখে দিয়েছি।
তো যাই হোক, তারপর আমাদের বনফায়ার স্টার্ট হবে 10টা থেকে। ওইদিকে আছে প্রীতম। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা ব্লগটা কন্টিনিউ করছি। কটা বাজে এখন জানি না, সন্ধে হয়ে গেছে। আমরা এখন সন্ধ্যেবেলা গরম গরম ভাত, ডাল, মাংস, ফুলকপি, বেগুনি সব খাচ্ছি। আমার রান্না কমপ্লিট হওয়ার পরেই আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম সরষে খেতে একটু ছবি তুলতে আর একটু গল্প করতে, কারণ আমি জানি হেক্টিক যে শিডিউল চলছে এখানে আমার একটু নিজের জন্য টাইম বের করা হবেই না। বিকেলে আমরা চলে এসেছি একটু সরষে খেতে, এখানে একটু ঘুরবো, ছবি তুলবো, তাই জন্য। তো আমি তো আজকে বনফায়ারের জন্য বেশি এক্সাইটেড, দেখে নেব বনফায়ারটা কেমন কি অ্যারেঞ্জমেন্ট করে। তার জন্য আমাদের যেটা কাবাব হবে, কাবাবের অলরেডি প্রিপারেশন ওদের রেডি হয়ে গেছে, আর তার জন্য শিক ঠিক সবই রেডি মোটামুটি। এই হলো অ্যাকচুয়ালি পিকনিকের মোমেন্ট, যেখানে আমরা সবাই মিলে বসেছি একটু গল্প করতে। যদিও এখানে দিশা আর প্রীতম ছাড়া আমাদের কেউই চেনা না, বাকি যে 3-4 জন ছিল ওরা সবই প্রীতমের বন্ধু, আর কেউই কম্প্যাটেবল না। তো ওয়ার্স্ট পিকনিক এভার। তো আমাদের বনফায়ারের জন্য আগুন ধরানো স্টার্ট হয়ে গেছে। মালটাকে তাড়াও না। আরে তুই বিরক্ত করিস না, কিন্তু তুই আওয়াজ হবে। শিয়াল কিচ্ছু করে না, কিচ্ছু করে না। শিয়াল আসবে না। লাস্টের যে ভিডিওটা দেখলে সেটা থেকে আশা করি বুঝতে পারছো আমরা এমন একটা জায়গায় গেছি যেখানে শেয়াল লাগছে, মানে প্রত্যন্ত গ্রামের ভেতর, চারিদিকে সর্ষে ক্ষেত, পাট ক্ষেত, মানে দূর দূর থেকে কাউকে ডাকলেও পাওয়া যাবে না এরকম একটা জায়গা। তো সেই জায়গায় আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো, মানে কতটা বোকামো এটা তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যালো, আমরা এখন বনফায়ারে আছি, জাস্ট সবে সবে আগুন ধরানো হলো। আমি ভেতর থেকে একদম স্যাটিসফাই ছিলাম না, কিন্তু এনিহাও আমি সিচুয়েশনটাকে নষ্ট করতে চাইছিলাম না। এদের জল এত বাজে যে আমার ফুড পয়জনিং হয়ে গেছিলো। তো পরের দিন আমার সকালবেলা বমি, লুজ মোশন হয়ে গেছিলো। তো সেরকম অবস্থায় আমি বাড়ি এসেছি। যাদের সাথে গেছি আর যে ম্যানেজমেন্ট করেছে তারা এত বাজে যে কে বাথরুমের ড্রেসিং টেবিল কাম যে মিরারের বক্স থাকে সেটা ভেঙে নিয়েছে, একবারও স্বীকারও করলো না। তাই পার্সোনালি আমাদের গাদাটাকে খাঁচারত গেল। তাহলে বুঝতেই পারছো আমাদের পিকনিক কেমন কেটেছে। আজকের ভিডিওটা এইটুকুই রইলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।